বন্ধুগণ, আজ আমি আপনাদের জন্য দারুণ একটি সংবাদ নিয়ে হাজির হয়েছি। আর সংবাদটি হচ্ছে, শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। মন্তব্য প্রধান উপদেষ্টা। তো আপনারা অবশ্যই এতক্ষণে বুঝতে পেরেছেন বা বুঝে গেছেন যে শিক্ষা ব্যবস্থা সংস্কার করা তার মানে কি। পূর্বের যেই কারিকুলামটা ছিল সেটি কি আর থাকছে? মনে হয় না। অবশ্যই এই কথাতে এটি ইঙ্গিত বহন করে যে আমাদের পূর্বের যেই কারিকুলামটি সেটি আর থাকছে না। তো এই বিষয়ে কোন জায়গায় এবং কোথায় এই কথাগুলো বলেছেন এখন আমি বিস্তারিত আপনাদেরকে জানিয়ে দেব। অন্তর্বর্তীমূলক বহু বচনবাদী গণতন্ত্র রূপান্তর নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার 17 আগস্ট তৃতীয় ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা জানান তিনি। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, স্থানীয় সরকার ব্যবস্থা, গণমাধ্যম, অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থা সংস্কার করা অন্তর্বর্তী সরকারের অন্যতম কাজ। এ সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে তৃতীয় ভয়েস অব দ্য গ্লোবাল সাউথ সামিট শুক্রবার 16 আগস্ট ফোনালাপ সামিটে যোগ দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমন্ত্রণ জানান নরেন্দ্র মোদী। তখন আমন্ত্রণে সাড়া দিয়ে ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে রাজি হন প্রধান উপদেষ্টা। আজ শনিবার সকাল 10:30 থেকে বেলা 11:30 পর্যন্ত ঢাকা থেকে এই বৈঠকে যোগ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার পর এটি ডক্টর ইউনূসের প্রথম কোনো কর্মকাণ্ড যেখানে একাধিক দেশ যুক্ত রয়েছে। এই সেনেট উদ্বোধনী অধিবেশন রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান পর্যায়ে অনুষ্ঠিত হচ্ছে এবং এর আয়োজক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো ভিউয়ার্স, আপনাদেরকে আর কি বলবো, যে আপনাদের আর বোঝার বা বলার বাকি নেই। অবশ্য আমাদের প্রধান উপদেষ্টার কথার ইঙ্গিতে একটি বিষয় এখানে আমরা স্পষ্ট হয়েছি যে অবশ্যই এ কারিকুলাম থাকবে না, অবশ্যই এই কারিকুলাম বাদ হবে এবং নতুন আঙ্গিকে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে অর্থাৎ এনসিটিভি কর্তৃক আবার পুনরায় আমাদেরকে সেই পূর্বের ন্যায় পরীক্ষা প্রস্তুতি সব কিছু আমাদেরকে পূর্বের যে প্রস্তুতিমূলক ব্যবস্থাগুলো ছিল সেগুলো ফিরিয়ে দেবে। তো আশাবাদ ব্যক্ত করছি এবং আপনাদেরকে আবারও বলবো, অবশ্যই আপনারা আমার এই ফেসবুক পেজটি বেশি বেশি করে ফলো, শেয়ার এবং লাইক দিতে ভুলবেন না। আমি আবারও বলছি যে আপনাদের আহামরি উপকার করতে পারতেছি না, কিন্তু আপনাদের অপকারও করছি না। অবশ্যই আপনাদের কিছু না কিছু উপকার হচ্ছে। তো আজকের মতো ভিডিওটি এখানে রাখবো। সবার দীর্ঘ সুস্বাস্থ্য এবং শুভকামনা রইল।